আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে তৃতীয় নাম্বার ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা আমরা বন্ধু বান্ধব মিলে একটা ইফতারের আয়োজন করেছি। তো বন্ধু বান্ধব মিলে ইফতারের আয়োজন করার মজাটাই কিন্তু আলাদা। আর আমাদের রোজা প্রায় শেষের দিকে, এখন পর্যন্ত আমরা এখনো ইফতারের আয়োজন করি নাই। এটাই আমাদের প্রথম ইফতারের আয়োজন। তো আজকে ভিডিওটা পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা। তো বেশি দেরি না করে চলুন আমরা এখন ইফতারের এখানে যাব। আমাদের জন্য কিছু বন্ধু বান্ধবরা ওয়েট করতেছে, তাদের সাথে আগে আড্ডা মাড্ডা মারবো। ইফতারের সময় হলে আমরা ইফতার করার জন্য প্রস্তুতি নিব, ঠিক আছে? তাহলে বরাবরের মতো কিন্তু আপনাদের সামনে আমি আবার তৃতীয় নম্বর ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা কিন্তু ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ব্লগটা কি। তো আজকের ব্লগটা বন্ধু বান্ধবের সাথে পুরো আড্ডা দিব এবং ইফতারের আয়োজন আছে এবং সেখানে ইফতার পার্টি করব, তাদের সাথে খুব মজা করব এবং আমরা খুব দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি, কারণ ইফতারের সময় প্রায় কাছাকাছি চলে আসছে। তো আমরা অনেক দূর থেকে যাচ্ছি, যেহেতু ইফতারের আয়োজন তাদের ওইখানে, আমরা এখন ঠিক তাদের ওইখানেই চলে যাব। তো রাস্তাঘাটে তেমন জ্যাম, যে জন্য একটু দেরি হচ্ছে, তারপরেও সমস্যা নাই, আমরা খুব দ্রুত যাওয়ার চেষ্টা করছি। আর আমরা সিলভারের গেটে আছি বর্তমান, এখান থেকে চলে যাব তালতুলি, তালতুলি থেকে যাব সিকদার মার্কেট। তো আমাদের গাজীপুরেও কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা আছে এবং এটা যারা বিকালে বাসার থেকে বের হয় তারাই বুঝতে পারে যে আমাদের গাজীপুরের এবং আমাদের বাসার আশেপাশেও কিন্তু খুব সুন্দর ভিউ আছে, যেখানে সবাই আসতে পারে না এবং যারা আসে তারা কিন্তু প্রতিনিয়তই ছবি উঠে। দেখেন এখানেও কিন্তু জাপানের মতো ফুল গাছ আছে, সবকিছুই আছে এখানে। কিন্তু একটা জিনিসই বিরক্ত লাগে, আমাদের তালতলি মণিপুর দিয়ে কিন্তু একদম অটো ইজি হয়ে গেছে, মানে প্রচুর গাড়ি আছে এবং আমরা চিপা দিয়ে সব দিক দিয়ে চলে যাব। এখন আমাদের সেইখানে যাওয়ার প্রস্তুতি চলতেছে, কারণ দ্রুত যেতে হবে, কারণ বন্ধু বান্ধবরা আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আমরা শর্টকাট রাস্তা নিয়েছি যাতে আমরা খুব তাড়াতাড়ি যেতে পারি বন্ধুদের সাথে দেখা করতে। এবং একটু আগে ভাগে গেলে ভালো হয়, কারণ তাদের সাথে হাতে হাত করা যাবে, সাক্ষাৎ করা যাবে, কারণ অনেকেই পরিচিতও আছে এবং কিছু অপরিচিতও আছে। সব বন্ধুরাই একসাথে এবার ইফতার করব। তো আলিম ভাই আছে আমাদের সাথে। আমরা এত দূর যাচ্ছি কারণ হচ্ছে আমরা নির্দিষ্ট কোনো একটা মাঠ পাই নাই, সেজন্য আমরা এই গজারি বনে একটা মাঠ আছে, সেখানে আমরা যেহেতু প্রতিনিয়ত ফুটবল, ক্রিকেট এবং র্যাকেট খেলতাম, তো সেখানে যাচ্ছি আমরা, যেহেতু ওইখানে এখন ফাঁকা। তো বর্তমান আমরা এখন ওইখানে যাওয়ার উদ্দেশ্যে আছি। আর কিছু বন্ধুরা কিন্তু আমাদের জন্য ওইখানে ওয়েট করতেছে, আমরা গিয়ে তাদের সাথে খুব সুন্দর মতো করে মজা করব এবং পুরোটাই থাকবে এই ভিডিওতে। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কে কোথা থেকে দেখতেছেন। সবার জন্যই ভালোবাসা থাকবে, রবুল ভাইয়ের মন থেকে সবার জন্যই ভালোবাসা থাকবে। দেখেন আমাদের গজারি বনের ভিউটা কিন্তু মাথা নষ্ট। দেখেন যারা আসে তারা কিন্তু জানে যে এখানকার ভিউ মাথা নষ্ট। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আমাদের আরো একটু ভিতরে যেতে হবে, সেখানে গেলেই আমরা তাদের সাথে দেখা করতে পারবো। তো যেহেতু ভাঙাচাঙ্গা রাস্তা, সেহেতু আস্তে আস্তে যেতে হবে, এত তাড়াহুড়া করা যাবে না। তারপরেও 10-15 মিনিট সময় আছে, যেহেতু আমরা তাদের কাছে যেতে পারবো এবং তাদের সাথে আড্ডা দিতে পারবো। তো আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি, প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা কিছুটা সামনে গিয়েই দেখলাম আমাদের বন্ধুরা কিন্তু আমাদের জন্য ওয়েট করতেছে। এখানে অনেক বন্ধুই চলে আসছে, কিছু কিছু বন্ধু আসা বাকি আছে, তাদের জন্য আমরা এখন ওয়েট করব। আর যারা চলে আসছে ওই দেখেন আরো লোকজন আসতেছে, তাদের জন্য আমরা ওয়েট করব। তো আজকে আমার অনেক বন্ধুদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, সব বন্ধুরাই এখানে আছে। আলামিন ভাই, তো আমাদের সাথে রাসেল ভাই আছে, তো মামুন ভাই তো সাথে আছেই, তো আমাদের সাথে বড় ভাই আছে আলামিন, তো সাথে কিন্তু আলিম ভাই আছে, আলিম ভাই তো থাকবেই, মন্ডল ভাই আছে, রাসেল মন্ডল, রুবেল ভাই তো আমাদের সাথে আছে, আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমাদের সাথে কাসার ভাই আছে। তো এখন তো আমাদের কথা বলতে হয় না, আমাদের বড় ভাই কিন্তু লুঙ্গি পিনতে চলে আছে। ইফতারের পর তার ব্যবস্থা আমরা নেবো, বাড়ির কাছে হয়েছে তাই গিয়েছে, বাড়িকে আমাদের বেলা ধরে। তো আমাদের প্রায় আয়োজনের মোটামুটি কাছাকাছি শেষের দিকে, আরো কিছু বন্ধুরা আসা বাকি আছে, তো তারা আসলে আমরা ইফতারের সময়টা নেবো। যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, সেজন্য সবাই সবার ইফতারের নিয়ে সামনে বসে পড়েছে এবং সবাইকেই সিরিয়ালে বসানো হয়েছে। আরো কিছু বন্ধুরা আসা বাকি আছে, তারা ঠিক সময় মতো চলে আসবে, তাদের জন্য অপেক্ষা করতেছি এবং আমরা কিছুটা সময় এখানে পার করতেছি সবার সাথে। কিছু বন্ধু পরিচিত আছে এবং কিছু বন্ধু অপরিচিত আছে। আসলে রমজান মাসে এভাবে কোনো সময় ইফতার করা হয় নাই, এবারেই মনে হচ্ছে আমার জীবনের ফার্স্ট আমি বন্ধুদের সাথে ইফতার করতেছি, খুবই ভালো লাগতেছে এবং সবার সাথে থেকে আড্ডা মেরে খুবই ভালো লাগতেছে। তো আমরা সব বন্ধু একসাথে সিরিয়ালে বসছি, যে যার যার মতো প্রস্তুতি নিতেছে। তো সবাই সবার ইফতার নিয়ে বসে আছে, কারণ সবাই টেনশন করতেছে যে কখন আজান দিবে আর কখন আমরা খাওয়া শুরু করব। তো সবাই এই টেনশনে আছে। আর মূল কথা হচ্ছে আমাদের কিন্তু ইফতারের সময় হলে 2-1 মিনিট সহ্য হয় না, কারণ এই 2-1 মিনিট কিন্তু আমাদের কাছে অনেক সময় লাগে, সেজন্য আমরা সহ্য করতে পারি না। কি বললাম, কথা ভুল না সত্য? তো ভিডিও করতে করতে আজান দিয়েছি, এখন আমরা ইফতারটা শুরু করব। কেমন লাগে? ভালো, সে মজা।
তো ইফতার করার জন্য কিন্তু আমরা খুব সুন্দর একটা জায়গা পেয়েছি এবং আমাদের গজারি বনটা কিন্তু খুব সুন্দর, খুবই নিরালায় আছে একদম। সব বন্ধুরা এখানে ইফতার খেয়ে খুবই মজা পেলো এবং আমরাও খুব মজা পেলাম, সবার সাথে খুব আনন্দ হচ্ছে। খুব মজা ভাইয়া, বন্ধুদের সাথে এই প্রথম শেষ রোজার মধ্যেই আমরা এটা করতেছি। রোজা কিন্তু প্রায় অর্ধেকের বেশি শেষ, এই সময় আমরা এখন বন্ধু বান্ধব মিলে আয়োজন করলাম, সব বন্ধুরা এখানে আছে। তাহলে ঠিক আছে, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করি, তারপরে না হয় বাকি কথা হবে। সবাই এখন খাওয়া দাওয়ার দিকে মনোযোগ আছে। এখন প্রায় অনেকটা সময় হয়ে গেছে, কারণ এখন রাত হয়ে যাবে, বেশি সময় নাই। এখানে জঙ্গল এটা। মজা, সেই মজা, আসলেই মনে হয় খুব মজা যেমনি খাইতে সালিম ভাই। খুব মজা, সকল বন্ধুরা একসাথে ইফতার করার মজাই আলাদা। ভাই রিভিউ দেন, কিরকম লাগছে? ভাই সেই লাগছে, কিন্তু আমি আসতে লেট করছি। ব্যাপার না, বাগেরটা আছে শেষ। ভাই খাওয়া দাওয়া শেষ, ভালো লাগছে? পার্সেল করে দেই। তো বন্ধুরা, আজকে আমাদের বন্ধু বান্ধব মিলে এই ইফতারের আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আমার ভালোবাসার মানুষদেরকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, কারণ সামনেই কিন্তু রমজান ঈদ আসতেছে। তো এটাই হচ্ছে আমাদের ইফতারের শেষ ইফতার, আর ইফতার হবে না হয়তো বন্ধুদের সাথে। তো এই স্মৃতিগুলো আমাদের কাছে সবসময় থাকবে। আর সব বন্ধুদেরকে জানাই সবার জন্য দোয়া রইলো, আমার প্রিয় বন্ধুদের জন্য। আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।